হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে তার চিকিৎসার জন্য ১৩ জন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। জানায় ওসমান হাদীর শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। তার কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে। শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটি অনেকটাই ঠিক হয়ে আসছে। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শরীফ ওসমান হাদীর যে চিকিৎসার জন্য ১৩ সদস্যের একটি চিকিৎসকদের সমন্বয়ে যে কমিটি গঠন করা হয়েছিল, তাদের ঠিক আজ সকাল ৯টায় একটি আপডেট দেওয়ার কথা ছিল গণমাধ্যমে, এবং পরবর্তী কী চিকিৎসা হবে তেমন সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে তেমনটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। গতকাল পর্যন্ত আমরা যেমনটি জেনেছি, ওসমান হাদীর অবস্থা এখন পর্যন্ত সংকটাপন্ন রয়েছেন এবং ঠিক আজ সকালে ব্রিফিংয়ের পর আসলে বোঝা যাবে যে তার পরবর্তীতে কি চিকিৎসা দেয়া হবে বা তার জন্য সামনের সময়টাতে এদেশে চিকিৎসা দেওয়া হবে কিনা বা দেশের বাইরে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা। আমরা যেমনটি জেনেছি যে ওসমান হাদীর ব্রেনে মারাত্মক যে ক্ষতি হয়েছে সেটি এখনও অপরিবর্তিত রয়েছে এবং তার ফুসফুসেও ইনজুরি রয়েছে এবং তাকে এই বেশ কিছু আরও সমস্যা থাকায় তাকে এরই মধ্যে কিন্তু ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে বলা হয়েছে এবং ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। তার একটি সুখবর আমরা যেমনটি জেনেছি, আপনারা যেমনটি বলেছেন, তার কিডনির কার্যক্ষমতা কিছুটা ফেরত এসেছে এবং শরীরে যে রক্ত বাধা এবং রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা ছিল সেটি কিছুটা ঠিক হয়ে এসেছে। ফলে বলা যায় এই দুইটি দিক ছাড়া বাকিগুলো অপরিবর্তিত রয়েছে। তবে তার ব্লাড প্রেশার এবং হার্টবিট এখনও ওঠানামা করছে, এমনটি চিকিৎসকরা জানিয়েছেন গতকাল পর্যন্ত। এবং আপনারা জানেন, গুলিবিদ্ধ হওয়ার পরবর্তী সময়ে তার যখন অপারেশন হচ্ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, তখনও দুটি কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখানেও সেটি নিয়েও মারাত্মকভাবে তিনি ঝুঁকির মধ্যে রয়েছেন এবং তার সার্বিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড এখন পর্যন্ত তেমন কোনো সুখবর দিতে পারেনি এবং তার চিকিৎসকরা ঠিক কী পদক্ষেপ নেবেন, তিনি দেশেই থাকবেন কিনা দেশের বাইরে নেওয়া হবে তেমনটির বিষয়েও কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। ওসমান হাদীর সমর্থকরা বা তাদের দলের নেতাকর্মীরাও যেই ৪৮ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল আসামি গ্রেফতারে, সেই বিষয়টি নিয়েও এখন পর্যন্ত তেমন তথ্য আমরা পুলিশের কাছ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জানতে পারিনি। তবে আমরা ওসমান হাদীর বিষয়টি নিয়ে কিছুক্ষণ পর হয়তো চিকিৎসকরা কথা বলবেন এবং সেই মেডিকেল বোর্ডের বিস্তারিত জানানো হবে এবং ঠিক পরবর্তী কী সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার চিকিৎসার ধাপগুলো কিভাবে চলবে সেটি আমাদের জানালে আমরা আপনাদের জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ এভারকেয়ার থেকে। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ।